জুন থেকেই ফ্রি বাস সফর, কিন্তু তার আগে মহিলাদের হাতে সরকার কেন তুলে দিচ্ছে বিশেষ পিঙ্ক কার্ড? ফ্রি বাসে উঠলেই আর শুধু আধার নয়, মহিলাদের জন্য আসছে কোন নতুন পরিচয়ের নিয়ম? এবার বাসে ফ্রি যাতায়াতের আগে বড় আপডেট, মহিলাদের হাতে দেওয়া হচ্ছে নতুন কার্ড। কেন জানেন? ভোটার কার্ড না পিঙ্ক কার্ড? ফ্রি বাস পরিষেবা পেতে কোন কার্ড দেখাতে হবে মহিলাদের? পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জন্য 1 জুন থেকে শুরু হতে চলেছে বড় পরিবর্তন। সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। কিন্তু এই ঘোষণা সামনে আসতেই আরও একটি নতুন বিষয় ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন একটাই, ফ্রি বাসে উঠতে এবার কি প্রয়োজন হবে বিশেষ পিঙ্ক কার্ড, নাকি আগের মতোই সাধারণ পরিচয়পত্র দেখালেই হবে? পরিবহন দফতর সূত্রে জানা যাচ্ছে, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবাকে আরও সুশৃঙ্খল এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে বিশেষ এক ধরনের পরিচয়পত্র চালুর ভাবনা চলছে। এই বিশেষ কার্ডের নাম হতে পারে পিঙ্ক কার্ড। প্রশাসনিক মহলের মতে ভবিষ্যতে এই কার্ডই হতে পারে মহিলাদের বিনামূল্যে যাত্রার প্রধান পরিচয়পত্র। পরিকল্পনা অনুযায়ী বাসে ওঠার সময় ওই কার্ড দেখালে কন্ডাক্টর 0 টাকার টিকিট দেবেন, অর্থাৎ ভাড়া লাগবে না, কিন্তু যাত্রার সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে। এখানেই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই পিঙ্ক কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে, আর সেই কারণেই আপাতত রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। প্রাথমিকভাবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, আয়ুষ্মান কার্ড অথবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখিয়েও মহিলারা ফ্রি যাতায়াত করতে পারবেন বলে জানা যাচ্ছে। এদিকে কার্ড বিতরণ কিভাবে হবে সেটিও এখন বড় প্রশ্ন। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে বিডিও অফিস, এসডিও অফিস কিংবা পুরসভার মাধ্যমে এই কার্ড দেওয়া হতে পারে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নির্দেশিকা সামনে আসেনি। পরিসংখ্যান বলছে বর্তমানে কলকাতায় প্রতিদিন প্রায় 1,80,000 মহিলা সরকারি বাস ব্যবহার করেন, আর গোটা রাজ্যে সেই সংখ্যা প্রায় 40 লক্ষের কাছাকাছি। প্রশাসনের অনুমান, এই নতুন সুবিধা চালু হলে আরও বহু মহিলা সরকারি বাস ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের জন্য এটি বড় আর্থিক স্বস্তি হয়ে উঠতে পারে। তাই শুধুমাত্র ঘোষণাই নয়, মাঠ পর্যায়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বাস চালক এবং কন্ডাক্টরদের জন্য বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা করা হচ্ছে, যাতে পরিচয় যাচাই বা টিকিট ইস্যু নিয়ে কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে আগামী 1 জুন থেকে শুধু একটি পরিষেবাই নয়, মহিলাদের যাতায়াত ব্যবস্থায় এক বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পিঙ্ক কার্ড কবে হাতে আসবে, আর বাস্তবে এই নতুন ব্যবস্থা কতটা সহজ ও কার্যকর হবে? এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রী। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।